আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রাইস, কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচারের অর্থাৎ মূল্য, খরচ এবং ব্যয়ের সম্পর্কিত অঙ্কগুলো শিখব। তো প্রাইস এবং কনজাম্পশনের যে গুণফল সেটা এক্সপেন্ডিচারের সঙ্গে সমান হয়। যদি আমরা কোনো দ্রব্যের মূল্য অর্থাৎ দ্রব্যটা আমরা কত টাকায় কিনছি এবং কত পরিমাণ সেই জন্য খরচ হচ্ছে বা কত পরিমাণ কিনছি সেই দুটো যদি গুণফল করি তাহলে সেটা ব্যয়ের সঙ্গে সমান হয়। কোনো কিছুর ব্যয় অর্থাৎ এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট হয় পরিবর্তন যদি না হয় তাহলে প্রাইস এবং কনজাম্পশন তার ব্যস্তানুপাতি হয়। তো যে মূল্য এবং খরচের ব্যস্তানুপাতির যে কনসেপ্ট সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা কোনো দ্রব্যের যদি ব্যয় কনস্ট্যান্ট হয় তাহলে প্রাইস এবং কনজাম্পশনের যে সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ককে কাজে লাগিয়ে কিভাবে আমরা অনুপাতের মাধ্যমে অঙ্ক করতে পারি, তো এই কনসেপ্ট সম্পর্কে আমরা আজকের ভিডিওর মাধ্যমে শিখব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন বলে দেওয়া আছে চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায় সুধীর 960 টাকায় 6 কেজি চিনি বেশি পায়। তাহলে প্রতি কেজি চিনির হ্রাসিত মূল্য কত? অর্থাৎ আমাদেরকে বর্তমান মূল্য চেয়েছে। আমরা জানি প্রাইস কনজাম্পশনের ব্যস্তানুপাতিক। এবার আমরা যদি প্রাইস দেখি, চিনির মূল্য 20% হ্রাস পায় বলে দেওয়া আছে, তাহলে 20%কে যদি আমরা ভগ্নাংশ লিখি তাহলে সেটা হয়ে যায় 1/5। তো প্রাইস যদি নিউ, এখানে নিউ ইজ টু ওল্ড, যদি ওল্ড প্রাইস যদি মান 5 থাকে তাহলে এখন 1 কমে যায়, তাহলে এখন হয়ে যায় 4। তাহলে সেখানে একইভাবে আমরা কনজাম্পশন বা কোয়ান্টিটি যদি বের করি তাহলে সেটার অনুপাত ব্যস্ত অনুপাত অর্থাৎ 4:5:4 হয়ে যাবে। তাহলে এই যে ডিফারেন্ট, এই ডিফারেন্টটাই ইজিক্যাল টু আমাদের বইয়ে বলে দেওয়া আছে যে 6 কেজি, অর্থাৎ 6 কেজি বেশি পাই। তাহলে 1 ইজিক্যাল টু যদি 6 হয় তাহলে আগে যদি উভয় পক্ষকে আমরা 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 যদি 6 দিয়ে গুণ করি তাহলে 4 চাপ, তাহলে আগে পেত 24 কেজি আর বর্তমানে এটাকে 6 দিয়ে যদি গুণ করি তাহলে বর্তমানে পাই 30 কেজি। এবং এই যে 30 কেজি সেটা কত টাকায় পাই? 960 টাকায়। তাহলে এখন আমাদেরকে ক্রমাগত মূল্য মানে বর্তমান বের করেছে। তাহলে বর্তমান চিনি 960 টাকায় 30 কেজি পাই। তাহলে আমাদেরকে প্রতি কেজি চিনি অর্থাৎ 1 কেজির দাম বের করতে বলেছে। তাহলে 960কে যদি আমরা 30 দিয়ে অর্থাৎ বর্তমানে আমরা 30 কেজি পাই, তাই 30 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে যে মূল্য পাবো সেটা হচ্ছে প্রতি কেজি চিনির বর্তমান মূল্য। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যান্সার চলে আসবে 32। তাহলে অ্যান্সার চলে আসবে 32। তাহলে এই অনুযায়ী আমাদের অ্যান্সারে চলে আসবে অপশান সি। একইভাবে পরবর্তী কোশ্চেনে বলে দেওয়া আছে পেঁয়াজের দাম 25% বৃদ্ধি পায়। 25%কে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই সেটা হয়ে যায় 1/4। তাহলে প্রাইস আগে যদি 4 থাকতো তাহলে এখন হয়ে যায় 5। এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ। তাহলে একইভাবে যদি আমরা কোয়ান্টিটি অর্থাৎ কনজাম্পশনটা বের করি তাহলে কোয়ান্টিটি ইজিক্যাল টু এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে, তাহলে 5:4। এখানেও এই ডিফারেন্ট আমরা 1 দেখতে পাচ্ছি। আর 1 ইজিক্যাল টু কত বলে দিয়েছে? 5 কেজি কম পাই। তাহলে 1 ইজিক্যাল টু যদি 5 হয় তাহলে এখন এটাকে আমরা যদি উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করে দেবো তাহলে এখন পাই হচ্ছে 4×5 = 20 কেজি। আর আগে পেত 5, এটাকেও 5 দিয়ে গুণ, তাহলে আগে পেত হচ্ছে 25 কেজি। আমাদেরকে বের করতে বলেছে বৃদ্ধিপ্রাপ্ত প্রতি কেজি পেঁয়াজের দাম। তাহলে পেঁয়াজ 200 টাকার কিনছে এবং বৃদ্ধিপ্রাপ্ত বলেছে মানে বর্তমান। তাহলে বর্তমানে 20 কেজি পাই। তাহলে 200 টাকায় যদি 20 কেজি পাই তাহলে 1 কেজির দাম, প্রতি কেজির দাম কত হয়ে যাবে? তাহলে 210। তাহলে প্রতি কেজির দাম হয়ে যাবে 10 টাকা পার কেজি। নেক্সট, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা অর্থাৎ 20%, তাহলে 20%কে যদি আমরা ফ্র্যাকশনে লিখি তাহলে এটাও হয়ে যাবে 1/5। তাহলে প্রাইস হয়ে যাবে ওল্ডে আগে যদি 5 থাকতো তাহলে এখন 1 হ্রাস পেয়ে যায়, তার মানে 4, এদের যে অনুপাত হয়ে যাবে 4। তাহলে কোয়ান্টিটি হয়ে যাবে, এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ। তাহলে কোয়ান্টিটি হয়ে যাবে 4:5 এবং এই ডিফারেন্টটা কত বলে দিয়েছে? 1। আর 1 ইজিক্যাল টু 1 ডজন, ডজনে অ্যান্সার বের করতে বলেছে। তাহলে 1 ইজিক্যাল টু 1 ডজন এবং বলেছে আপেলের হ্রাস মূল্য কত? হ্রাস মূল্য মানে বর্তমান। তাহলে বর্তমানে কত? 5 ডজন পাই। তাহলে 50 কেজিতে 5 ডজন পাই। তাহলে 1 ডজনের দাম কত? 50/5 ইজিক্যাল টু 10। তাহলে প্রতি কেজি ডজন আপেলের যে মূল্য সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ 10। নেক্সট, চিনির দাম 20% কমে যায়। তাহলে 20%কে যদি আমরা ফ্র্যাকশনে লিখি তাহলে সেটা হয়ে যাবে 1/5 এবং প্রাইস তাহলে 5 থেকে 1 কমে যায় তাহলে হয়ে যাবে 4। তাহলে কোয়ান্টিটিটি হয়ে যাবে 4 থেকে 5। এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ। এবার বলে দেওয়া আছে এই যে এটা ডিফারেন্ট, 1 আর 1 ইজিক্যাল টু আমাদেরকে বলে দেওয়া আছে 500 গ্রাম। তাহলে 1 ইজিক্যাল টু যদি 500 গ্রাম হয় এবং চিনির প্রতি কেজি আসল দাম মানে আগেকার মূল্য বের করতে বলেছে আমাদেরকে। তাহলে 1 ইজিক্যাল টু যদি 400 গ্রাম, 500 গ্রাম যদি হয় তাহলে এটা 4, এটাকে যদি 4 দিয়ে বলি তাহলে 2 কেজি। তাহলে আমরা যে 2 কেজি চিনি পাই ক টাকায়? 36 টাকায়। 36 টাকায় 2 কেজি চিনি পেতাম আগে। তাহলে 1 কেজির দাম কত? 18 টাকা। তাহলে অপশান বি হয়ে যাবে এর উত্তর। লাস্ট প্রশ্ন হলো চিনির মূল্য 50% বেড়ে যায়। তাহলে 50%কে যদি আমরা ফ্র্যাকশনে লিখি তাহলে সেটা হয়ে যাবে 1/2। তাহলে প্রাইসটা কত হবে? 2 থেকে 1 বেড়ে যায় তার মানে 3। এটা হলো ওল্ড, এটা হলো নিউ। তাহলে কোয়ান্টিটিটা যদি আমরা দেখি তাহলে সেটা 3:2 হয়ে যাবে। তাহলে এটা ডিফারেন্ট 1 আর 1 ইজিক্যাল টু বলে দিয়েছে 4টে ডিম। তাহলে 1 ইজিক্যাল টু যদি 4টে ডিম হয় এবং আমাদেরকে বর্তমান মূল্য বের করতে দিয়েছে তাহলে নিউ
তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে বর্তমান যে ডিম সেটা হচ্ছে 8টা পাই। 8টায় 24টা দাম, অর্থাৎ 24 টাকায় 8টা পাই। তাহলে 24 টাকায় যদি 8টা পাই তাহলে একটার দাম 3 টাকা। তাহলে একটার দাম 3 টাকা হলে প্রতি ডজন বের করতে দিয়েছে। তাহলে একটার দাম যদি 3 টাকা হয় তাহলে 12টার দাম, এটাকে আমরা 12 দিয়ে যদি গুণ করি 3 বারং 36 টাকা। তাহলে অপশন হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তো এইভাবে যদি কনজাম্পশনটা যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে আমরা প্রাইস এবং কোয়ান্টিটির যে ব্যস্ত অনুপাতিক সম্পর্ককে কাজে লাগিয়ে এই ধরনের অঙ্ক খুব সহজেই সলিউশন করতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি কনসেপ্টের সঙ্গে জানবো। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।